শেষ চিঠি, মা ও ছেলের হৃদয় ভাঙা গল্প। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। শীতের এক নীরব বিকেল, বাড়ির বারান্দায় বসে আছেন সুনন্দা দেবী। তার হাতে সে পুরনো খাম, যার উপর লেখা ছিল তার ছেলের নাম অভির। চিঠিটা তিনি অনেকবারই খুলতে চেয়েছেন, কিন্তু প্রতিবারই চোখের জল তাকে থামিয়ে দিয়েছে। আজ আর নিজেকে আটকাতে পারলেন না। ধীরে ধীরে খামটা খুললেন। ভেতরে একটা চিঠি আর ছোট একটা ছবি। চিঠিতে লেখা, প্রিয় মা, যখন তুমি এই চিঠিটা পড়বে আমি হয়তো অনেক দূরে থাকবো, কিন্তু তুমি কখনো ভাবো না যে আমি তোমাকে ছেড়ে চলে গেছি। মা, তোমার আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি। সুনন্দা দেবীর চোখ ঝাপসা হয়ে গেল। তার মনে পড়ে গেল সে দিনটা, যেদিন অভি প্রথম বলেছিল, মা আমি সেনাবাহিনীতে যোগ দিতে চাই। মা তখন ভয় পেয়েছিলেন, কিন্তু ছেলের চোখে যে স্বপ্ন ছিল সেটা তিনি ভাঙতে পারেননি। চিঠির পরের লাইনে লেখা ছিল, মা তুমি ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছিলে নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচতে। তাই আমি দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম। হঠাৎ একটা অশ্রু চিঠির উপরে পড়ল। সুনন্দা দেবী ফিসফিস করে বললেন, তুমি সবসময়ই এমনই ছিলি বাবা, অন্যদের কথা ভাবতিস। চিঠির ভেতরে থাকা ছবিটা তিনি হাতে নিলেন। সে ছিল ছোটবেলার ছবি। অভি তখন মাত্র 8 বছরের। স্কুল ড্রেস পরে মায়ের পাশে দাঁড়িয়ে হাসছে। ছবির পেছনে লেখা ছিল, মা তোমার হাসি আমার পৃথিবী। সুনন্দা দেবী আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি আকাশের দিকে তাকালেন। চিঠির শেষ লাইনে লেখা ছিল, মা যদি কখনো আমার জন্য মন কাঁদে তাহলে আকাশের দিকে তাকিও, সে উজ্জ্বল তারাটাকে দেখবে। সেটাই আমি, তোমার অভি, সবসময় তোমায় আশীর্বাদের অপেক্ষায়। সুনন্দা দেবী ধীরে ধীরে বললেন, তুই হারিয়ে যাসনি বাবা, তুই তো আমার গর্ব। সে রাতে আকাশে একটা উজ্জ্বল তারা জ্বলেছিল, আর একজন মা চোখে জল নিয়ে সে তারার দিকেই তাকিয়েছিলেন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ শোনার জন্য।